গাজায় আগ্রাসনের পর থেকেই জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল। তবে যুদ্ধের এতদিন পরও গাজায় ইসরায়েল একটুকু ক্লান্ত হয়নি। প্রতিদিনই পার করছে বর্বরতার চূড়ান্ত মাত্রা। একই সঙ্গে সব জিম্মিকে হামাসের হাত থেকে মুক্তও করতে পারেনি তারা। এ নিয়ে যখন ইসরায়েল জুড়ে অসন্তুষ্টি চরমে, ঠিক তখনই গাজার রাফার সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের খবর সামনে আসলো। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রাফা এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতর থেকে শনিবার মরদেহ খুঁজে পাওয়া যায়। এর মধ্যে তাদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন। এছাড়া আইডিএফ এর প্রধানের দাবি, তারা সেখানে পৌঁছানোর আগেই হামাস জিম্মিদের হত্যা করেছে। এ হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় তীব্র হামলা শুরু করেছে আইডিএফ। ৬ জিম্মির মরদেহ পাওয়ার পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছেন ইসরায়েলিরা। জিম্মিদের পরিবারের সদস্যদের সংগঠন সকালে আন্দোলনে নামার ঘোষণাও দেন। তারা বলেছেন, নেতানিয়াহু হামাসের সঙ্গে আগে চুক্তি করলেই তাদের জীবিত উদ্ধার করা সম্ভব ছিল। শুধু সাধারণ মানুষই নয়, বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছেন। চলছে বিক্ষোভও। এ সময় জিম্মিদের ফিরিয়ে না আনার জন্য নেতানিয়াহু ও তার মন্ত্রিপরিষদকেই দোষারোপ করেন তিনি। এদিকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর চাপে পড়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তার দাবি, ডিসেম্বর থেকেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করলেও হামাস রাজি হচ্ছে না। তিনি আরও বলেন, গত ১৬ই আগস্ট যুক্তরাষ্ট্রের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল ইসরায়েল, কিন্তু হামাস এতে রাজি হয়নি। যারা জিম্মিদের হত্যা করে তারাই যুদ্ধবিরতি চায় না, তবে তা সত্ত্বেও হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাব। এদিকে বিশ্লেষকরা বলছেন, জিম্মি মুক্তি নিয়ে প্রথম থেকেই চাপে রয়েছেন নেতানিয়াহু। বেশ কয়েকবার তার পদত্যাগের দাবি উঠেছে। এর মাঝেই ৬ জিম্মির মৃত্যু সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।